গতকাল হঠাৎ দেশের অনেক গণমাধ্যম জুড়ে দেখা যায় এক হৃদয় বিদারক সংবাদ। এক শিশুর ভুল চোখে অপারেশন করে উধাও চিকিৎসক। সেই সংবাদ নাড়া দেয় সাধারণ জনগণ থেকে শুরু করে প্রায় সকল মহলকে। তবে এই তথ্য গণমাধ্যমে দেখার পর অবাক হয়েছে সেবা দেওয়া প্রতিষ্ঠান বাংলাদেশ আই হসপিটাল। ফলে 16 জানুয়ারি বিকেল 3:30টায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে তুলে ধরেন নিজেদের মতামত। সেখানে উঠে আসে নতুন তথ্য। তারা জানান, আসলে শিশুটির চোখে কোনো রকম অপারেশন করা হয়নি। মূলত তার চোখে একটি পাপড়ি ঢুকে যাওয়ায় প্রথমে ডান চোখ এবং তারপর পাপড়ি ঢুকে যাওয়া বাম চোখটিকে অ্যানেস্থেশিয়ার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয়েছে মাত্র। অসত্য কথা, ডক্টর পালিয়ে যাবেন কেন, তো বুঝিয়ে দিয়ে গেছেন। তাহলে একটা কথা বলে যে অস্ত্রোপচার আসলে হয় নাই, এটা ফরেন বডি রিমুভাল। এবং উনি যেটা বলেছেন যে ডাক্তার পালিয়ে গেছেন, এটাও আসলে কথাটা ঠিক না। আবার একটা কথা, এমনকি উপস্থিত ডক্টররা দাবি করেছেন শিশুটির চোখে কোনো ক্ষতি হয়নি, বরং তার এখন সম্পূর্ণ সুস্থ থাকার কথা, কারণ তার চোখে কোনো ধরনের কাটাছেঁড়া করা হয়নি। এবং প্রয়োজনে আপনাদের বিশ্বস্ত চক্ষু চিকিৎসককে গিয়ে দেখান যে হ্যাঁ সে ভালো আছে, সে অবশ্যই ভালো থাকবে, কারণ তার কোথাও টাচ করা হয়, আলাদা একটা অস্ত্রোপচার হয়। পাশাপাশি সাংবাদিকদের সেই শিশুর খোঁজ নেওয়ারও আহ্বান জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে যেহেতু প্রশ্নটা আমাদের, চিকিৎসকরা সেই শিশুর পরিবারের সাথে আলোচনায় বসতে চাইলে তারা তা নাকচ করে এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে সেই চিকিৎসককে গ্রেফতার ও হয়রানি করা হয়েছে বলেও দাবি করে চিকিৎসকদের অনেকে। ডিফামেশন করার জন্য আবারও চক্ষু চিকিৎসক সমিতির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসলে যে ঘটনাটা হয়েছে আমাদের ডক্টর স্যার আপনাদেরকে ব্যাখ্যা করছে, আপনারা শুনছেন, এখানে কোনো অস্ত্রোপচারের ঘটনাই ঘটে নাই। কাজে এখানে অপারেশন এক চোখ আর চোখ একটু ভুল বোঝাবুঝির কারণে একটা ফরেন বডি ছিল, সেটা বের করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ চক্ষু চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠনের নেতারাও উপস্থিত হয়ে বক্তব্য দেন। তারা জানান, এভাবে চিকিৎসকদের হয়রানি করা হলে দেশের মানুষই সেবা থেকে বঞ্চিত হবে। এমন ঘটনা যেন দেশে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতেও আহ্বান জানান তারা। শফিউল মাওলা, কালের কণ্ঠ।